রাজধানীবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি বা ইঞ্জিন চালিত অটোরিকশা। লাইসেন্সবিহীন এসব অটোরিকশার দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অবৈজ্ঞানিকভাবে তৈরি এই বাংলা টেসলার অদক্ষ চালক ও নিয়ন্ত্রণহীন গতির কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা। অ্যাক্সিডেন্ট তো সব গাড়িতেই হয়, বাস হয়, ট্রাক হয়, এগুলো সংখ্যা বেশি দুই একটা হবেই। এইসব অটোরিকশার চালকেরা সড়কে কোনো নিয়মকানুন না মেনে ইচ্ছামতো চলাচল করছে। মৌখিকভাবে এগুলো অলিগলিতে চলার কথা থাকলেও রাজধানীর প্রধান সড়কগুলোতেও বেপরোয়াভাবে ছুটে চলছে বাংলার টেসলা। অনেক সময় দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিতেও দেখা যায় এসব অটোরিকশাকে। ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে নগরী থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে পরিবেশ বান্ধব প্যাডেল চালিত রিকশা। অটোরিকশা চালকদের সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন পুরনো রিকশা চালকেরা। একটা সিটির নাম্বার আছে, এদের কোনো নাম্বার আছে? জিন্দা মানে তাকে চাক্কাটা ঢুকবো সেদিক দিয়ে ঢুকিয়ে দেবে, কিন্তু পিছনে কি আছে না আছে তারা কোনো এটা ফোয়ার করে। তবে অনেকের দাবি, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অটোরিকশার জন্য। এই আমার হাত ভাঙার কারণে, তার কারণে বাড়ি কাম করতে পারি না, তার কারণে আমরা অটো চালাচ্ছি। আমরা মুরব্বী মানুষ, আমাদের বউ বাচ্চা টাইচা আছে, এখন অন্য কাজ তো করতে পারিনি, পা গাড়ি চালাই দিলে আর শরীরে পারে না। জীবনের ঝুঁকি জেনেও অনেকটা বাধ্য হয়েই ইঞ্জিন চালিত রিকশায় চড়ছেন যাত্রীরা। অনেকে আবার সময় বাঁচাতে বেছে নেন দ্রুতগতির রিকশা। তবে ব্যাটারি চালিত রিকশাকে শৃঙ্খলার মধ্যে আনার দাবি জানান তারা। রিস্ক একটু আছেই, বিশেষ করে ওনারা একটু নিয়ম মানতে চায় না আর কি। ব্রেক কন্ট্রোল রাখার মতো একটা পরিস্থিতি তৈরি করতে হবে, মানে এটা নির্ধারণ করে দিতে হবে যে আপনি এতটুকু গতি সীমার মধ্যে রাখতে হবে। যখন এগুলো হচ্ছে ভিতরের গলিতে চলে তখন একদিক দিয়ে হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য সুবিধা। বর্তমানে 3 ধরনের অটোরিকশা সড়কে রাজত্ব করছে, যার কোনোটারই আইনগত কোনো বৈধতা নেই। নেই দ্রুতগতি নিয়ন্ত্রণের কার্যকর ব্রেকিং সিস্টেম, যা অকপটে স্বীকার করেন চালকেরাই। দিক দিয়ে বাস চলে, ওই দিক দিয়ে নিষেধ, কিন্তু মানে না। পুলিশ প্রশাসনের কোথাও অনেকে মানে না, এটা আমি স্বীকার করলাম। এই গাড়ির জন্য ব্রেক না, আরো ভালো মানের ব্রেক দরকার। যে রানিংয়ে যায় বুঝছেন, ব্রেক একটু যদি হাডি হইতো তাহলে আরো ভালো হইতো। মালিক পক্ষের দাবি, আইন মেনে রেজিস্ট্রেশন করেই তারা অটোরিকশা সড়কে নামাতে চান। তবে এ বিষয়ে সরকারের তরফ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ব্রেকের জন্য আমরা নতুন করে সিদ্ধান্ত নিচ্ছি, সরকার যদি লাইসেন্স দেয় আমরা জন্য আমরা জন্য ভালো আর কি। বিশেষজ্ঞদের মতে ব্যাটারি চালিত অটোরিকশা এখন শাঁখের করাতের মতো হয়ে দাঁড়িয়েছে। এদের দৌরাত্ম্য থেকে পরিত্রাণ পাওয়া সহজ হবে না বলেও মত তাদের। এটার জন্য যে একটা শক্ত মানসিকতা নিয়ে ডিসিশন নিয়ে মাঠে নামা, এই হার্ড রিজলভের চরম অভাব আছে। কিন্তু এটা এই মুহূর্তে গভর্নমেন্ট বাস্তবায়ন করতে পারবে কিনা, আগের গভর্নমেন্ট তো পারেনি। ঢাকা শহরে কি পরিমাণ অটোরিকশা চলাচল করছে তার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছে। তবে প্রতিদিন 2 থেকে 300 নতুন অটোরিকশা রাস্তায় নামছে বলে জানান সংশ্লিষ্টরা। অবৈধ অটোরিকশার দাপটে একের পর এক দুর্ঘটনা ঘটলেও তা যেন দেখার কেউ নেই। নির্বিকার রয়েছে প্রশাসনও। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।